কুয়ালালামপুরের একটা হিস্টোরিক্যাল প্লেস, সেন্ট্রাল মার্কেট সিন্স 1888, প্রায় 150 বছর। এই যে এখানে একটা ব্যাগ যে শপ আছে, এগুলো হচ্ছে হ্যান্ডমেড, এগুলো হচ্ছে কাগজের। মারদেকা 118, 118 তালা, মালয়েশিয়ার জন্য সবচেয়ে টলেস্ট বিল্ডিং। এটার নাম হচ্ছে আব্দুস সামাদ জামেক মসজিদ। অনেকটা মিল আছে ইউএস এর পতাকার সাথে। পাতাগুলো হচ্ছে কলা গাছের মতো। সেম মালয়েশিয়াতেও আছে একটা লিটল ইন্ডিয়া। ইন্ডোসাটা দিচ্ছে কত বড় আছে। ওয়ান্ডারফুল টেস্ট, জয়পুরি। হোয়াটস আপ গাইস, দিস ইজ সোলমান ফ্রম আই লাভ ট্রাভেল। ওয়েলকাম টু এপিসোড 3, কুয়ালালামপুর, ক্যাপিটাল অফ মালয়েশিয়া। এখন আমি আছি কুয়ালালামপুরের একটা হিস্টোরিক্যাল প্লেসে। এই যে আমার পেছনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সেন্ট্রাল মার্কেট ইন কুয়ালালামপুর। আর এইখানে লেখা আছে সেন্ট্রাল মার্কেট সিন্স 1888। কত পুরানা এবার চিন্তা করেন, 100 বছরের উপরে হয়ে গেছে এই মার্কেটের বয়স, প্রায় 150 বছর। চলেন আপনাদেরকে মার্কেটের ভিতরে নিয়ে যাই, দেখাই এখানে কি আছে। অ্যাকচুয়ালি এই মার্কেটটা অনেক পুরানা এবং কি কাস্টমারও তেমন একটা নাই। এখন তো রাত বেজে গেছে প্রায় 9:45, সো 10টার দিকে কিন্তু আসলে বন্ধ হয়ে যায়। এখানে অনেক ধরনের সুভিনিয়ার শপ আছে। যারা এখানে ভিজিট করতে আসে মালয়েশিয়া কুয়ালালামপুরে, ডেফিনেটলি তারা এই মার্কেটে আসবেই। সো এখন মোটামুটি অনেকগুলো শপস বন্ধ হয়ে যাচ্ছে। এই যে এখানে একটা কফি শপস টাইপের একটা রেস্টুরেন্ট আছে, এদিকে আরো আছে। ওই যে দেখেন রেস্টুরেন্ট, ওইখানে জুস টুস বিক্রি করতেছে। এটা একটা সুপার মার্কেটের মতো, এই যে এদিকটা। তারপরে এখানে আছে জুয়েলারি শপস, এখানেও সুভিনিয়ার শপস। এই যে চাইনিজদের দোকান, এগুলো হচ্ছে সব চাইনিজের আইটেম। এখানে একটা রেস্টুরেন্ট আছে, এটার নাম হচ্ছে মাকান। এই যে এখানেও সুভিনিয়ার শপস আছে, টি শার্ট, ক্যাপস, ব্যাগস। এটা অ্যাকচুয়ালি দোতলা বিশিষ্ট মার্কেট। যে এখানে এটা অনেক বড় রেস্টুরেন্ট, মোটামুটি স্পেস আছে অনেক। এই যে এখানে একটা ব্যাগসের শপ আছে, এগুলো হচ্ছে হ্যান্ডমেড, বাট এগুলা দেখেন বেতের আছে, তারপরে এই যে পাটের আছে। পুরোটা দোকানে হচ্ছে ওই যে এখানে কয়েকটা কিছু প্যান্টস আছে, আর বাকি সবই দেখতেছি আমি ব্যাগস। এগুলো হ্যান্ডমেড, আবার লেদারও আছে এখানে। নাইস। এগুলা মনে হয় এগুলা হচ্ছে কাগজের, যে আমরা যে লেখি ওইরকম ধরনের কাগজের, বা মলাট কাগজের, এরকম মলাট কাগজের, ওই যে ওইগুলা সব। ইয়েস, বাট এগুলো একটা প্রবলেম হচ্ছে, এগুলো বৃষ্টিতে ভিজলে কিন্তু শেষ। ফ্লাওয়ার্সের শপ আছে, মানে এখানে আপনি সকল প্রকার শপস পেয়ে যাবেন। স্ট্রিট ফুডের স্টলস অনেকগুলো আছে এখানে। তো এখন আপনাকে আসতে হবে 10টার মধ্যে, আর সকালে 10টায় শুরু হয়। সো এই জিনিসটা মাথায় রাখতে হবে। অ্যাকচুয়ালি এই কান্ট্রিটা আগে কিন্তু বৌদ্ধ এবং কি হিন্দু বেশি ছিল, তারপরে হচ্ছে মুসলিমে কনভার্ট হয়েছে। সো এখন মোস্ট অফ দ্য পিপল হচ্ছে মালয়েশিয়ার মুসলিম। এখানে 3 কোটি 60 লাখ টোটাল পপুলেশন, তার মধ্যে আপনার 2 কোটির উপরে হচ্ছে মুসলিম। আগে ছিল হচ্ছে বৌদ্ধ এবং হিন্দু বেশি। ফার্স্ট ফ্লোরের সবগুলো দোকানই হচ্ছে গার্মেন্টস। এই যে দেখেন সবগুলো উপরে বন্ধ হয়ে গেছে, সো যার কারণে উপরে যে লাভ নেই। আর এখানে আমি একজনের সাথে কথা বলেছি, এক বাংলাদেশি ভাইয়ের সাথে। ওনার সাথে যখন কথা বললাম, উনি বলছে যে দিনের বেলা প্রচুর কাস্টমার থাকে, দিনের বেলা অনেক কাস্টমার থাকে, মানে বিক্রি করে নাকি কুল পায় না। আর এখানে প্রচুর বাংলাদেশি কাজ করে এই মার্কেটের ভিতরে। শুধু এই মার্কেটে না, পুরো মালয়েশিয়াতে প্রচুর বাংলাদেশি কাজ করে। বাংলাদেশিদের একটা বড় শ্রমবাজার হচ্ছে মালয়েশিয়া, সিঙ্গাপুরও, বাট মালয়েশিয়াতে আরও বেশি, কারণ সিঙ্গাপুর তো দেশ হচ্ছে ছোট। কুয়ালালামপুর সেন্ট্রাল মার্কেটের সামনে থেকে যে মারদেকা টাওয়ারটা, এটা কিন্তু আরো এখান থেকে ভালো দেখা যাচ্ছে। এটাকে এমনিতে ডাকে মারদেকা 118, কারণ হচ্ছে এটা 118 তালা, আর এইটা হচ্ছে মালয়েশিয়ার জন্য সবচেয়ে টলেস্ট বিল্ডিং। এটার হাইট হচ্ছে 679 মিটার, আর এটার ফুল নাম হচ্ছে ওয়ারিসান মারদেকা টাওয়ার। সেন্ট্রাল মার্কেট থেকে একটু পেছনের দিকে হেঁটে আসলাম। এদিকে এসে দেখি যে এখানে একটা মস্ক আছে, এটার নাম হচ্ছে আব্দুস সামাদ জামেক মস্ক। জামেক বলতে বুঝলাম না যে এটা কি জামে মসজিদ নাকি। জামেক মস্ক লেখা। আশপাশটা কিন্তু আসলে অনেক সুন্দর, বাট এখন রাতের বেলা তো সেজন্য অরিজিনাল কালারটা বোঝা যাচ্ছে না। তো এখানে একটা ওয়াটার ফাউন্টেন আছে, এই যে দেখেন। আর নিচের যে অংশটা, যেটা আমরা ফগি দেখতেছি বা স্মোকি দেখতেছি, এটা কিন্তু একটা আসলে একটা লেকের মধ্যে এখানে আর্টিফিশিয়াল স্মোকি বা ফগ বানিয়ে, এই যে দেখেন, এটা একেবারে অন্ধকারাচ্ছন্ন করে রেখেছে। লেকটা কিন্তু তত একটা বোঝা যাচ্ছে না। কালারফুল লাইটের সাথে ওয়াটার ফাউন্টেন ড্যান্স, নট ব্যাড। তারপরে আরেকটু সামনে এগিয়ে গেলে ওইখানে আমরা পাবো হচ্ছে ইন্ডিপেন্ডেন্স স্কোয়ার, ওইটাও একটা হিস্টোরিক্যাল প্লেস। চলেন ওইদিকে যাই। পৌঁছে গেলাম ইন্ডিপেন্ডেন্স স্কোয়ার অফ কুয়ালালামপুর। এই যে দেখেন, অনেক বড় একটা ফ্ল্যাগ।
এটাই হচ্ছে মালয়েশিয়ার ফ্ল্যাগ, জাতীয় পতাকা, যেটা একেবারে কিছুটা আমেরিকার সাথে মিল আছে মনে হয়। আপনারা কি বলেন? সো এই এরিয়াটা কিন্তু হিউজ, অনেক বড় একটা মাঠ, এখানে খোলা মাঠ। এখানে অনেকে প্রোগ্রাম করে, খেলাধুলা করে, অনেক রকমের অ্যাক্টিভিটিস করা যায় এখানে এসে। আবার পিকনিকও করতে পারেন, ফ্যামিলি গ্যাদারিং। সো এখানে একটা প্রোগ্রাম হয়েছিল, এটা কোনো অফিসিয়ালি একটা সেমিনার ছিল। সো এখন সেমিনার শেষ হয়ে গেছে, এখন এটা পরিষ্কার চলতেছে। বেশিরভাগ জায়গাতে মালয়েশিয়া দেখেছি যে ফুলের ব্যবহারটা বেশি করে। আর এটা আশেপাশের একটু ভিউটা দেখেন, এই যে দেখেন মার্দিকা টাওয়ার্স দেখা যাচ্ছে, মার্দিকা 118 যেটা। তারপরে এদিকে এগুলাও অনেক পুরানা বিল্ডিংস। এই যে এখানে লন্ডন ওয়াচের মতো এখানেও একটা ওয়াচ আছে। তারপরে আপনি কেএল টাওয়ার দেখতে পাচ্ছেন, তারপরে পেট্রোনাস টুইন টাওয়ার্স দেখতে পাচ্ছেন। তারপরে এখানে আরও অনেক কিছু আছে, এই যে অনেকগুলোই আছে। মালয়েশিয়ার কুয়ালালামপুরের যেখানে যাবেন ওইখানে আপনি আকাশচুম্বী বিল্ডিং থাকবেই। ইন্ডিপেন্ডেন্স স্কোয়ারের এই পাশটাতে, এই যে ওটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্স স্কোয়ার, যে মাঝখানে হচ্ছে ফিল্ড, যে গ্রাউন্ডটা, ওইটা এই পাশে হচ্ছে মার্দিকা স্কোয়ার। এই যে এখানে একটা গার্ডেনের মতো ছোট করে রাখছে, এখানে জাস্ট বসার স্পেস, আড্ডা দিব এরকম ধরনের। বাট গার্ডেনটা যে করছে না, এটা আসলে কিন্তু একটু ক্রিয়েটিভ লাগতেছে আমার কাছে। কারণ হচ্ছে এই গাছগুলোর জন্য পাতাবাহারের মতো, বাট গাছের কালারটা হচ্ছে লাল। আর এখানে মাঝখানে একটা ফাউন্টেন আছে, বাট এটা এখন আপাতত বন্ধ। আই থিঙ্ক রাত হয়ে গেছে, সেই জন্য হয়তো বন্ধ করে দিয়েছে। বাট এখানকার যে এই যে কলা গাছের মতো যে পাতাগুলো হচ্ছে কলা গাছের মতো, বাট গাছের যে ডিজাইনটা এটা ডিফারেন্ট। বাট এটা অ্যাকচুয়ালি কি কলা গাছ নাকি এটা জানি না। অ্যাকচুয়ালি আমি দেখছি এই গাছটা, কিন্তু আসলে অ্যাকচুয়ালি আমি অনেক জায়গায় দেখেছি, কিন্তু এটা শিওর করতে পারতেছি না আসলে এটা কি গাছ। দেখতে পাতাগুলা কলা গাছের মতোই, দেখেন আপনারা, পাতাগুলো অ্যাকচুয়ালি কলা গাছের মতো। আর নিচের অংশটা দেখা যাচ্ছে হচ্ছে তাল গাছের মতো। মালয়েশিয়া এবং সিঙ্গাপুরে একটা জিনিস আমি কমন দেখলাম, এখানে স্কুটি টাইপের গাড়ি সবাই চালায়, যে বাইকগুলা স্কুটি টাইপের সবগুলো। এই যে দেখেন, মানে যতগুলো আছে সবগুলাই মোস্ট অফ দ্য হচ্ছে স্কুটি টাইপের। আর আমাদের দেশে হচ্ছে R15 পাগল। এই যে দেখেন সবগুলো স্কুটি টাইপের। গাইজ, আপনাদেরকে এখন নিয়ে আসছি আমি যে সিঙ্গাপুরে দেখে আসছিলাম যে একটা লিটল ইন্ডিয়া, সেম মালয়েশিয়াতেও আছে একটা লিটল ইন্ডিয়া। এই যে দেখেন, মানে যেখানেই যাবেন যে ইন্ডিয়ানদের আলাদা একটা বড় একটা কমিউনিটি থাকে। এই যে এই পাশটা দিয়ে থেকে শুরু, দেখেন এখানে আছে অনেকগুলো দোকান, রেস্টুরেন্ট, বিশেষ করে মোস্ট অফ দ্য হচ্ছে রেস্টুরেন্ট, অনেক বড় এরিয়া। আর এই যে দেখেন রাস্তার উপরে যে কি সুন্দর লাইটিংস করা আছে। এই পাশটা দিয়ে পুরো রেস্টুরেন্টস, ওই ইয়া পর্যন্ত আরও অন্যান্য দোকান আছে। এই পাশটা দিয়ে রেস্টুরেন্টস এবং কি আপনার গ্রোসারি, সুপার শপ, অনেক কিছু আছে। সো অনেক বড় একটা কমিউনিটি এখানেও আছে ইন্ডিয়ানসদের, বিশেষ করে হচ্ছে তামিলিয়ান। দেখেন কাস্টমারের অভাব নাই রেস্টুরেন্টের ভিতরে বাহিরে পুরো। আবার তারপরে এখানে খালি টেবিলও আছে। আর এখন তো বেজে গেছে প্রায় 11টা। সো তারপরে এত কাস্টমার, এগুলো বন্ধ হয়ে গেছে। এগুলো হচ্ছে আপনার এক্সচেঞ্জ, তারপরে হচ্ছে জুয়েলারি শপ, টেক্সটাইল, সামনে আরও আছে। আর এই পাশটা দিয়ে হচ্ছে রেস্টুরেন্ট বেশি, এই যে ওই পাশটা দিয়ে। এই যে এদিকটাতে হচ্ছে আপনার গার্মেন্টসের শপ, এই যে এদিকে সহ ছেলেদের মেয়েদের বিয়ের কাপড় থেকে শুরু করে ইচ এন্ড এভরিথিং আছে। আর সাথে হচ্ছে তামিল মিউজিক, গার্মেন্টস, অর্নামেন্টস, তারপর বিভিন্ন পূজার জিনিসপত্র। যেহেতু ইন্ডিয়ানরা এখানে তো মোস্ট অফ দ্য হচ্ছে হিন্দুই, আপনারা তো জানেনই। এই যে একটা ভেজিটেরিয়ান রেস্টুরেন্ট, এটার নাম হচ্ছে আদায়ার আনন্দা ভবন রেস্টুরেন্ট। তো এটা হচ্ছে ভেজিটেরিয়ান। দেখি এটার মধ্যে কি পাওয়া যায় আর কি খেতে পারি। ভেজিটেরিয়ান তো বুঝছেনই আপনারা কি। রেস্টুরেন্টের ভিতরের ইন্টেরিয়রটা কিন্তু আসলে খুব সুন্দর। ফ্যামিলির ক্যাবিনও আছে, ওপেন ক্যাবিন বাট ক্লোজ ক্যাবিন। আর এই হচ্ছে তাদের মেনিউ, দেখেন টেবিল সার্ভিস মেনিউ, দোসা, তারপরে এখানে বিভিন্ন অনলি ভেজ, নাথিং আপনি পাবেন যে নন ভেজ, যে মাছ মাংস এগুলো কিছুই পাবেন না এখানে। ফ্রাইড রাইস থেকে শুরু করে ইচ এন্ড এভরিথিং পাবেন। নান রুটি, তারপর নর্মাল রুটি, প্লেন নান, বাটার নান, গার্লিক নান, ইচ এন্ড এভরিথিং পাবেন। সো আমি দেখি কি অর্ডার করতে পারি অ্যাকচুয়ালি। আমি অর্ডার করেছি হচ্ছে একটা প্লেন দোসা, কত বড়, এটা ফোল্ড করে দিচ্ছে।
রাউন্ড করে। তারপরে কলা পাতার মধ্যে দিচ্ছে হচ্ছে চাটনি। এটা তো হচ্ছে কোকোনাট চাটনি, গ্রিন চাটনি কিরকম মাস্টার্ডও দেখা যাচ্ছে, আমি খাইছি। আর এটা হচ্ছে সাম্বারের পরিমাণটা একটু কম দিয়ে লাগছে, তো চাটনি দিয়ে কাজ চালানোর জন্য আর কি। মশালা দোসাটার প্রাইস হচ্ছে 6 রিঙ্গিত। আর আরেকটা অর্ডার করেছি আমি এখানে দহিপুরি, এটার প্রাইস হচ্ছে 12 রিঙ্গিত। মানে মশালা দোসার থেকে দহিপুরির প্রাইসটা বেশি। যাই হোক, কপাল বলে যে ওয়াটার চাই না, পানি অর্ডার করে নেই। পানি আমি আমার ব্যাগে একটা ছিল, ওইটা দিয়ে কাম চালাচ্ছি, কারণ আমি বাহির থেকে কিনছি হচ্ছে 1 রিঙ্গিত দিয়ে। এখানে তো 2-3 রিঙ্গিতের নিচে হবে না। আর এখানে নর্মালি অনেক শপসে 2 রিঙ্গিত, 2.5 রিঙ্গিত। তো আমি যখনই যেখানে আমি অ্যাকচুয়ালি কিনেছি হচ্ছে এটা বাংলাদেশি রেস্টুরেন্ট থেকে 1 রিঙ্গিতে পাওয়া যায় পার 1 বোতল। এবার দোসাটা খেয়ে দেখি এটার টেস্টটা কেমন। একটু কোকোনাট চাটনি, তারপরে সাম্বার। একটু প্লেন দোসাটা খেয়ে দেখি টেস্টটা কেমন। আসলে যতটুকু ক্রিস্পি হওয়ার কথা ছিল, গরম গরম বানিয়ে নিয়ে আসলে যেরকম ক্রিস্পি হয় অ্যাকচুয়ালি ওরকম না। একটু কোকোনাট চাটনি, তারপরে হচ্ছে সাম্বার। বিসমিল্লাহ। বলছিলাম না ক্রিস্পি না। তারপরে এই চাটনিটা দিয়ে, এটা হচ্ছে পুদিনা চাটনি, এটা হচ্ছে টমেটো চাটনি। এটা টেস্টটা কিন্তু ভালো। দোসাটা যদি গরম হইতো আর ক্রিস্পি হইতো আরও মজা লাগতো, কারণ দোসা ক্রিস্পি হইলে এমনিতে খালি খালি খাওয়া যায়। আর এটার সাথে চাটনি বা সাম্বার হলে তো জবাব নেই, অনেক টেস্ট। দোসার টেস্টটা ভালো ছিল শুধু টমেটো চাটনিটার কারণে। আর যদি এটা আর একটু ক্রিস্পি হইতো তাহলে আরও অনেক ভালো লাগতো। আচ্ছা, এখন আমি ট্রাই করি হচ্ছে দহিপুরি, দেখি। ভেরি নাইস, ওয়ান্ডারফুল টেস্ট। দহিপুরি খাবার খেয়ে বেরিয়ে আসলাম মাত্র রেস্টুরেন্ট থেকে। তারা মোস্ট অফ দ্য পিপল হচ্ছে মুসলিম, যারা ওইখানে কাজ করে, ওয়েটার বা সার্ভ করে। ওনার অ্যান্ড ম্যানেজারটা হচ্ছে হিন্দু। দেখ, আলহামদুলিল্লাহ খাবার খেয়ে ভালো লাগলো। গাইজ, ফিরে আসলাম হোটেল রুমে। এপিসোড 3 এর ভিডিও এখানে শেষ করতে হচ্ছে। দেখা হবে এপিসোড 4 এর সাথে কালকে আমি একটা ডে ট্যুর বুক করেছি, সেটার বিস্তারিত আপনারা এপিসোড 4-এই পাবেন। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে বলবেন না, বন্ধুদের সাথে শেয়ার করতে বলবেন না, আর কমেন্টসের মাধ্যমে জানাবেন আমার ভিডিও কেমন হচ্ছে। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।